আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ফরিদা ইয়াসমিন মিতু। ফরিদা ইয়াসমিন মিতু, আসলে আপনাদের পরিচয়টা তো কিভাবে হয়েছে আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। পরিচয়টা আসলে ফেসবুকে কথা হয়েছে, ফার্স্টে ফ্রেন্ড হিসেবে কথা বলছি, তো ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে রিলেশনে কেমন উঠে গেছি নিজে জানি না। আমি আর আগে প্রপোজ করছিলাম, ও রাজি ছিল না, যে এটা সম্ভব না। মানে সে রাজি ছিল না? না, সে রাজি ছিল না, যে এটা সম্ভব না। মনে করছে আমি মনে হয় তার সাথে মজা করতেছি, মানে এরকম কিছু ভাবছে। তো পরবর্তীতে যখন দেখে যান আমি সিরিয়াস, আসলে আরে খুব ভালোবাসি, তো সম্পর্কটা এরকম ভাবে আমাদের গভীরে চলে যায়, এখন বিয়ে পর্যন্ত এসে পড়ছে। আচ্ছা, আপনার একটা বাচ্চা আছে আমরা শুনলাম, এটা কি সত্য? না, বাচ্চা আছে কিন্তু আমার হয় না, ওইটা আমি পালতে আনছিলাম। ও মানে আপনি পালক বাচ্চা, কেন পালক বাচ্চা নিয়ে আসছিলেন? পালক বাচ্চা আনছিলাম, আমার হাজবেন্ডের প্রবলেম, এইজন্য আনা হয়েছিল। তো আপনার ওই আগের যে এক্স হাজবেন্ড ছিল তার সাথে কি আপনার পরিবারের তে বিয়ে দিয়েছে নাকি তা সেটা রিলেশন ছিল? না, ওটা পরিবার থেকেই হয়েছিল। আচ্ছা, বিয়ে করেছিলেন কতদিন হলো? বিয়ে করছিলাম তা আপনার 4 বছর। 4 বছর। তো আপনার হাজবেন্ডের যে সমস্যা ছিল এরপরে তাকে তো চিকিৎসা করানো হয়নি নাকি? না, চিকিৎসা করানো হয়েছে, সমস্যা সমাধান? না, আমি নিজে থেকে এসে পড়ছি। নিজে থেকে এসে? আমার তার ভালো লাগে না, আমি নিজে থেকে এসে পড়ছি। আচ্ছা, এখন যে নিয়ে যে বলতেছে বিভিন্ন ইয়েতে বলতেছে আপনারা চাচা ভাতিজি, আসলে না, এটা ভুল, এটা ভুল ধারণা। আমি পাড়া প্রতিবেশী মানুষ হিসাবে হইতেই পারি, কিন্তু রক্তের সম্পর্ক না, এটা রক্তের কেউ। এই ফেসবুকে মানুষ এমন বাজে বাজে কমেন্ট করছে, দেখে খুবই খারাপ লাগছে। একটা মানুষের সম্বন্ধে এইভাবেই করাটা ঠিক না, না জেনে না বুঝে। আচ্ছা, এখন আপনি যারা আপনার এই ভিডিওটা যেখান থেকে দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলেন আর কি, আসলে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলা উচিত, মানুষের সম্বন্ধে একটা কথা বলার আগে বা কোনো কিছু ছড়ানোর আগে একটু ভাইবা চিন্তা ছড়ানো উচিত। যেভাবে যে আমাদের এই সম্পর্কটা ছড়াইছে, মানুষ তো মনে করবো রক্তের সম্পর্ক, মনে হয় চাচা ভাতিজা, আসলে মনে হয় রক্তের সম্পর্ক, কিন্তু আসলে রক্তের সম্পর্ক না। আসলে রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, এরকম ভাবে না, পাড়া প্রতিবেশী হিসেবে ওইভাবেই। তাহলে কি আপনাদের এখন কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আজকে বিয়ে হয়েছে আমাদের। আজকে বিয়ে হয়েছে, কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে এই বিষয়টি এই যে 9 মাস আগে আপনার সাথে ফেসবুকে পরিচয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে কথাবার্তা হইতো, পরে ও আমার বলতো যে আমার বিয়ে করতে হবে, আমি বলছিলাম হ্যাঁ আমি বিয়ে করবো তোমাকে। পরে বিয়ে করতে চাইছি, পরে আব্বু আম্মু একটু জানছিল যে, মানে তার জন্য আব্বু আম্মু আমার বলছিল যে না অন্য কোথাও বিয়ে করাবো। পরে আমি তাদের বলছিলাম, তো তারা বলছে কোর্ট কামাজি সমস্যা হবে, থেকে আমার বিয়ে করায় নাই। পরে বলছি, পরে বলছে যে আমি তোমার বাসায় যেতে চাই। আচ্ছা, একটা জিনিস, সে তো বিবাহিত ছিল, তাহলে তাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন কেন? যে সে বলছে আমারে যে আমি তার ডিপোজিট দিতে পারবো, সে যে হিমকে চাইবে সে হিমকে দিতে পারবো। মানে সে আপনাকে ভালো লেগেছে? হ্যাঁ। মানে আপনাদের রিলেশনটা 9 মাস ধরে চলছে? হ্যাঁ। তো আচ্ছা, সেই জন্য একটা জিনিস বলতেছে সে আপনার চাচি হয় সম্পর্কে, বা আপনার পাড়ারই চাচি বলতে আপন চাচি তো না, পাড়া প্রতিবেশী, ওটা তো হয় পাড়া প্রতিবেশী। হ্যাঁ। আচ্ছা, তো এখন তো আপনার সেই স্ত্রী, তো এই যে বিয়েটা কি তার অনুমতি ছিল, তার পরিবারের সম্মতিতে, নাকি সে আপনার বাড়িতে আসছে আর আপনার আইন অনুযায়ী যেভাবে নিয়ম কানুন সেভাবে? হ্যাঁ, আইন অনুযায়ী যেভাবে নিয়ম কানুন হয় সেইভাবেই।